আসসালামু আলাইকুম। পলিটেকনিক ক্লাসরুমে সকলকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় সূচক ধারার আজকে প্রথম লেকচার। আজকে এই লেকচারে আমরা দেখব যে এই অধ্যায় থেকে কি কি সংজ্ঞা পড়তে হবে এবং কি কি নিয়মের অঙ্ক আছে। একই সাথে এই অধ্যায়ে আমাদের কি কি সূত্র জানতে হবে তাও আমরা আজকে আলোচনা করব। প্রথমেই দেখি যে সূচক কাকে বলেন। সূচক হলো একটি সংখ্যার ঘাত বা পাওয়ার বোঝায়, অর্থাৎ একটি সংখ্যা নিজেকে যতবার গুণ করতে পারে তা বোঝায়। যেমন 10 টু দি পাওয়ার 4, এখানে 10 হলো ভিত্তি আর 4 হলো সূচক। 10 টু দি পাওয়ার 4 এর অর্থ হচ্ছে 10 নিজেকে 4 বার গুণ করছে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো সূচক ধারা কাকে বলে। এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে যে সূচক ধারা হলো একটি অসীম ধারা যা একটি সূচকীয় ফাংশনকে একটি চালকের ক্রমবর্ধমান ঘাত সহ পদের সমষ্টি হিসেবে উপস্থাপন করে। তাহলে এটা একটু ব্যাখ্যা করে দেখো। তার প্রথম বসে সূচকীয় ধারাটা কি হবে? একটা অসীম ইনফিনিটি ধারা হবে যা একটি সূচকীয় ফাংশন। ধরো এখানে সূচকীয় ফাংশনটা আমরা ধরলাম ই টু দি পাওয়ার এক্স, এটা কি একটা এক্স এর ফাংশন। তো একটি সূচকীয় ফাংশনকে একটি চালকের, ধরলাম চালকটা হচ্ছে এখানে এক্স, ক্রম বর্ধমান ঘাত, ঘাত মানে কি? পাওয়ার। তারা ক্রম বর্ধমান মানে পাওয়ারটা কি আস্তে আস্তে বাড়বে। প্রথমে 1 থাকবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, এরকম কি আস্তে আস্তে ক্রম বর্ধমান আর ক্রমে বাড়বে। ক্রম বর্ধমান ঘাত বা পাওয়ার সহ পদের সমষ্টি। তাহলে এই এক্স এর অনেকগুলো ক্রম বর্ধমান ঘাত পদ থাকবে, সেই পদগুলোর কি থাকবে? সমষ্টি হিসাবে উপস্থাপন করে। সবচেয়ে মৌলিক উদাহরণ হলো সূচকীয় ফাংশন ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা দেখো, এখানে এটা হচ্ছে কি সূচকীয় ফাংশন, এটা ই টু দি পাওয়ার এক্স। তাহলে সূচকীয় ফাংশনটা কি করছে? একটি চালকের, অর্থাৎ দেখো এখানে এক্স এর, এক্স হচ্ছে একটি চালক, চালকের ক্রম বর্ধমান ঘাত, ঠিক আছে? যে তাহলে ঘাত মানে পাওয়ার কি? ক্রম বর্ধমান, ক্রমে বাড়ছে। এখানে দেখো প্রথমে এক্স এর পাওয়ার 1, তারপর এক্স এর পাওয়ার 2, তারপর এক্স এর পাওয়ার 3, তারপর এক্স এর পাওয়ার 4, এরকম ক্রম বর্ধমান মানে আস্তে আস্তে বাড়ছে। পদের সমষ্টি দেখো, ক্রম বর্ধমান ঘাতে যতগুলো পদ পাইছি, যে এটা একটা পদ, 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 সবগুলো পদের সমষ্টি হিসেবে উপস্থাপন করা হয়। এটা কি? সূচক ধারা। আচ্ছা, এটা একটা সংজ্ঞা। আর এই সংজ্ঞাটাই সহজ করে বলা যায়, সূচক ধারা বলতে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি হচ্ছে সূচক ধারা। এই সংজ্ঞাটা লিখবো, লিখে আমরা কি করবো? উদাহরণ হিসেবে এই সমীকরণটা দিয়ে দিব। এখন আমরা দেখব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা ব্যবহার করতে হবে। এই অধ্যায়ে একটা মাত্রই সূত্র, সেটাকে মডিফাই করে আরো কয়েকটা সূত্র করা হয়েছে, কিন্তু মূল সূত্র হচ্ছে একটাই, সেটা ই টু দি পাওয়ার এক্স। এই যে প্রথম সূত্রটা, এই সূত্র থেকেই অন্যান্য সূত্রগুলো আমাদের নিয়ে আসতে হয়েছে। তো এই সূত্রটাতে কি আছে? ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। এভাবে চলতেই থাকবে। চলতে চলতে আমাদের এই ধারাটা ইনফিনিটি বা অসীম পর্যন্ত যাবে। খেয়াল করি যে ডান পক্ষে দেখো এক্স এর যে পাওয়ার, এক্স এর পাওয়ার 1, নিচে ফ্যাক্টোরিয়াল 1, এক্স এর পাওয়ার 2, নিচে ফ্যাক্টোরিয়াল 2, আবার এক্স এর পাওয়ার 3, নিচে ফ্যাক্টোরিয়াল 3। তো এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল সূত্র। এটা গেল। এখন এখান থেকে আমরা কি সূত্র আনতে পারি? দেখো, এখন এক্স এর মান যদি আমরা ধরো আমরা 5 বসালাম, ই টু দি পাওয়ার 5, এখানে এক্স এর জায়গায় কি শুধু 5 বসবে। যতগুলো এক্স আছে সবগুলো এক্স এর জায়গায় আমাদের 5 বসাতে হবে। তাহলে দেখো 1 প্লাস 5 বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে এক্স এর জায়গায় 5 বসাইলাম, প্লাস 5 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে এক্স স্কোয়ার আছে, সেখানে কি বললাম? বসালাম 5 স্কোয়ার, প্লাস 5 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে এক্স কিউব আছে, সেখানে আমরা কি 5 কিউব বসাইলাম, ডট 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 ইনফিনিটি। এভাবে এক্স এর জায়গায় শুধু আমরা 5 বসাই, ই টু দি পাওয়ার 5 এর মানটা আমরা সহজে বের করে ফেললাম। আচ্ছা দেখো, এখন আমাদের এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স হয়, এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স হয়, তাহলে আমাদের কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো মাইনাস এক্স। 1 প্লাস, এখানে এক্স আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, প্লাস এখানে এক্স স্কোয়ার আছে, তাই না? তাহলে বসবে মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2,
এখানে এক্স কিউব আছে, তাহলে বসবে মাইনাস এক্স টু দি পাওয়ার হোল কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। এখন দেখো এখান থেকে 1, এখানে যে মাইনাস আছে এই মাইনাসের সাথে প্লাস গুণ করে হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1। তারপরেরটা দেখো, এখানে আছে যে মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাসের উপরে স্কোয়ার থাকা মানে কি দুইটা মাইনাস, তাই না? দুইটা মাইনাসের গুণফল। আমরা কি জানি দুইটা মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে এখানে মাইনাস উপরে স্কোয়ার থাকলে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এরপরে এখানে দেখো, এখানে মাইনাসের উপরে আছে কিউব, তাহলে কিউব অর্থ মানে তিনটা মাইনাস, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা মাইনাসের গুণফল। এখন দেখো দুইটা মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে এই দুইটা গুণ করে হয়ে গেল প্লাস। এর সাথে আরেকটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে আমাদের কি আসবে মাইনাস, তাহলে মাইনাসের উপরে কিউব থাকলে হয়ে যাচ্ছে মাইনাস সামনে, মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। এখানে একটা জিনিস খেয়াল করছি, সেটা দেখো এক্স এর উপর পাওয়ার যখন বিজোড় সংখ্যা, এখানে কত আছে 1, পাওয়ার আছে 1, তাহলে বিজোড় সংখ্যা সেজন্য সামনে মাইনাস আসছে। আবার যখন জোড় সংখ্যা 2 তখন প্লাস, আবার যখন বিজোড় সংখ্যা তখন মাইনাস। তাহলে এক্স এর উপর পাওয়ার যখন বিজোড় সংখ্যা হবে তখন সামনে আসবে আমাদের মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার ক্ষেত্রে এক্স এর উপর যখন বিজোড় পাওয়ার তখন সামনে মাইনাস, এক্স এর উপর যখন জোড় পাওয়ার তখন সামনে প্লাস, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা তিনটা সূত্র দেখলাম মোটামুটি, একটা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার কোন একটা সংখ্যা, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই সূত্রগুলোকে আমরা একটু মডিফাই করে আর নতুন নতুন সূত্র তৈরি করব। আচ্ছা, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স আছে, তাই না? এখন ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার 5 বসাইছি। এখন ই টু দি পাওয়ার যদি 1 নিতাম তাহলে আমাদের কি হইতো, ই টু দি পাওয়ার 1। আমরা যখন 5 বসাইছি তখন কি করছি, এক্স এর জায়গায় 5 লিখছি, তাই না? যখন 1 দিব তখন এক্স এর জায়গায় কি হবে, 1 হয়ে যাবে। ই টু দি পাওয়ার 1 সমান 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 স্কোয়ার, তাই না? 1 স্কোয়ার করলে তো 1ই হয়, তাই না? 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 কিউব, 1 এর উপরে কিউব করলে 1ই হয়ে যায়, তো 1 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের যাবে সিরিজটা। তাহলে দেখো যখন ই টু দি পাওয়ার 1 দিব তখন উপরে সবগুলো থাকতেছে 1, আর নিচে কি হচ্ছে 1 2 3 4 এভাবে একটা একটা করে ফ্যাক্টোরিয়াল বাড়তেছে। এখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ধারাটা চিন্তা করি। এই ধারাতে আমরা কি দেখছি, যখন এক্স এর উপর বিজোড় সংখ্যা পাওয়ার হিসাবে আছে তখন সামনে মাইনাস, আর যখন এক্স এর উপরে জোড় সংখ্যা আছে তখন সামনে প্লাস। তো এটাকে আমরা যদি মডিফাই করে লিখি, ই টু দি পাওয়ার মাইনাস 1, এক্স এর জায়গায় কি দিলাম আমরা 1, যে এই সামনে মাইনাস তো ঠিক থাকলো কিন্তু এক্স এর জায়গায় দিলাম হচ্ছে 1। তো এটার সমান কি লিখবো আমরা, 1 মাইনাস, দেখো এখানে কি প্রথমটা মাইনাস আছে, 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস, তাই না? দ্বিতীয়টা প্লাস আছে না, এই যে জোরের সামনে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে যখন ই টু দি পাওয়ার প্লাস 1 তখন কি, তখন প্লাস মাইনাসে কোনো চিন্তা করতে হবে না, সবগুলোই প্লাস। আর যখন ই টু দি পাওয়ার মাইনাস 1 তখন কি করতে হবে, বিজোড়গুলোর সামনে মাইনাস দিতে হবে আর জোড়গুলোর সামনে প্লাস দিতে হবে। এখন এই দুটো যদি আমরা যোগ করে দেই, ই টু দি পাওয়ার প্লাস 1 আর ই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে আমাদের কি আসলে লিখি দাও, ই টু দি পাওয়ার প্লাস 1 যোগ ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে প্লাস 1 আমাদের কি আছে, এটা আছে, তাই না? এটা লিখে নেই যে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, আচ্ছা ইনফিনিটি। এটার সাথে আমরা কি করছি, নিচেরটা যোগ করছি, তাহলে প্লাস নিচেরটা কি আছে 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, তাই না? তাহলে 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ইনফিনিটি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই দুটো তো যোগ আকারে আছে, তাই না? তাহলে এখানে হচ্ছে প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 কেটে গেল, প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল। তাহলে আমাদের বাকি থাকছে কে, এই 1 আর এই 1 যোগ করলে হয়ে যাচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 লিখি, 2
আর 1/2 আর 1/2 যোগ করলে হয়ে যাচ্ছে 2/2, তাহলে প্লাস 2/2। দেখো আমাদের জোর যেগুলা সেগুলো আর যোগ হচ্ছে, আর বিজোড়গুলো কেটে যাচ্ছে, যেরকম 1 আর 3 কেটে গেল, 1 3 কেটে গেল, তার যোগ হলো কি 2 যোগ হলো। তো এই একইভাবে 1/4 থাকলে সেটা যোগ হয়ে যাবে, তাহলে আমরা লিখবো কি 2/4। আবার যদি 6 থাকে তো সেটা যোগ হয়ে যাবে, কারণ আমরা দেখছি যে জোড়গুলো যোগ হচ্ছে আর বিজোড়গুলো কেটে যাচ্ছে, তাহলে 2/6 ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এখান থেকে কি করা যায়, এখান থেকে আমাদের 2 কমন নেওয়া যায়। ঠিক আছে, তাহলে 2 কমন নেই, 2, তাহলে 2 যদি কমন নেই তাহলে থাকছে এখানে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস ডট 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 ইনফিনিটি। যদি e⁻1 আর e⁻−1 যোগ করি তাহলে আমাদের আছে 2 × 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। তাহলে দেখতেছি যে যদি আমরা দুটো যোগ করি তাহলে জোড়গুলোর যোগফল পাচ্ছি আমরা, যে 2 4 6 এগুলো কি জোড় সংখ্যা, তাহলে দুটো যোগ করলে আমরা পাচ্ছি জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়ালের যোগফল পাচ্ছি, সাথে একটু 2 আছে। এখন দেখি e⁻1 থেকে e⁻−1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাই, e⁻1 থেকে আমরা কি করলাম, বিয়োগ করলাম e⁻−1। তো দেখো তো এটা আগে লিখে নেই যে আমাদের e⁻1 সমান কি ছিল, 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। একটু বেশি করে লিখে নেই 1/4 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা ছিল e⁻+1 মাইনাস, আমরা বিয়োগ করে দিচ্ছি, মাইনাস e⁻−1 এর জন্য কি ছিল, এই যে এখানে e⁻−1 এর জন্য বিজোড় সংখ্যার সামনে মাইনাস আর জোড় সংখ্যার সামনে প্লাস, 1 মাইনাস 1/1 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা কি করব, এখানে একটা মাইনাস চিহ্ন আছে তাই না, এখানে একটা মাইনাস চিহ্ন আছে তাই না, তাহলে এই মাইনাস চিহ্ন দ্বারা যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো গুণ করে দেই তাহলে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। সেটা আমরা একটু করে ফেলি, এই ধারাটা অপরিবর্তিত থাকবে, সামনেরটা এটা লিখে ফেলি, 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। এটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু কি মাইনাস দ্বারা গুণ করলে এখানে ভিতরে একটু পরিবর্তন হবে। সেটা কি পরিবর্তন হবে দেখি, মাইনাস দ্বারা যখন গুণ, প্রথমটা আছে +1 তাই না, তাহলে এটা হয়ে যাবে আমাদের -1। আচ্ছা, তারপরে আছে কি আছে -1/1, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +1/1। আচ্ছা, তারপর এটা কি আছে +1/2, এই মাইনাস আর এই প্লাস গুণ করে হয়ে যাবে মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়, -1/2। তারপর এটা কি আছে -1/3, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে হয়ে যাবে প্লাস, মানে +1/3। এরপরে আছে +1/4, তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করে হয়ে যাবে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে -1/4। এভাবে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে দেখো -1 +1 কেটে গেল, আবার -1/2 প্লাস 1/2 কেটে গেল, তাই -1/4 প্লাস 1/4 কেটে গেল। বাকি থাকলো হচ্ছে 1/1 প্লাস 1/1। তাহলে দুটা 1/1 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 2 তাই না, তাহলে 2/1 দুটো যোগ করলাম। তারপরে কি থাকছে আমাদের 1/3 প্লাস 1/3। দুইটা যদি 1/3 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2/3। এরপরে কি থাকছে, একইভাবে বিজোড় তাই না, এর পাশে যদি 1/5 থাকতো তাহলে সেটাও কি হয়ে যেত, মানে দেখো এখানে কি আছে, এই যে 1 3, তার মানে কি বিজোড়গুলো আগাবে আর জোড়গুলো কেটে কেটে গেল, তাহলে এর সাথে হবে আমাদের 2/5 প্লাস 2/7।
বুঝছো, শুধু বিজোড়গুলো আসবে, জোড়গুলো আমাদের মাইনাস প্লাস মাইনাস হয়ে কেটে গেল। এখান থেকে আবার আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে আমাদের হচ্ছে 1/(1) প্লাস 1/(3) প্লাস 1/(5) প্লাস 1/(7) শুধু বিজোড়গুলো আসতেছে। আচ্ছা, তাহলে যখন আমরা e⁻1 মাইনাস e⁻−1 নিব, মানে আমি e⁻1 থেকে e⁻−1 বিয়োগ করব, তখন দেখো 2 ইন্টু এই যে 1 বিজোড় ফ্যাক্টোরিয়াল, শুধু 1/(1) 1/(3) 1/(5) 1/(7) শুধু আমাদের বিজোড় ফ্যাক্টোরিয়াল গুলো আসবে। ঠিক আছে, তাহলে এবার একটু আমরা দেখি, যখন e⁻1 এর সাথে e⁻−1 যোগ করব তখন কি শুধু জোড়গুলো আসবে, আর e⁻1 এর সাথে e⁻−1 যখন বিয়োগ করব তখন শুধু কি বিজোড়গুলো আসবে। তাহলে যোগ করলে জোড়, বিয়োগ করলে বিজোড়, যোগ করলে জোড়, বিয়োগ করলে বিজোড়, মনে রাখবো সবাই। এই পর্যায়ে আমরা সমান্তর ধারা ও গুণোত্তর ধারা সম্পর্কে একটু ধারণা নিব। দেখো, সমান্তর ধারা কাকে বলে? সমান্তর ধারা হচ্ছে যে ধারার পরপর দুটি পদের পার্থক্য সমান। যেরকম ধরো এটা একটা ধারা আছে, এখানে পরপর যে কোনো দুটি পদের পার্থক্য সমান হবে। ধরো আমরা প্রথম আর দ্বিতীয় পদ যদি নেই, তাহলে দ্বিতীয় পদ কি আছে? 3, তাই না? তাই 3 থেকে প্রথম পদটা যদি বিয়োগ করি তাহলে হবে 2। আবার ধরো 7 আর 9 দুটা নিলাম, তাহলে 9 থেকে 7 যদি বিয়োগ করি 2। আর 11 13 থেকে 11 বিয়োগ করলে 2। তো যে ধারার যে কোনো পরপর দুইটি পদের পার্থক্য সমান, যে কোনো, ঠিক আছে, পার্থক্য সমান, সেটা হচ্ছে সমান্তর ধারা। তা সমান্তর ধারার ক্ষেত্রে সূত্রগুলো কি দেখো, প্রথম পদকে আমরা ধরি হচ্ছে এ, আর সাধারণ অন্তর হচ্ছে দুটা পদের পার্থক্য। যেরকম এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, একইভাবে 7 থেকে 9 বিয়োগ করলে আমরা পাইছি 2। তাহলে এই 2টা হচ্ছে সাধারণ অন্তর, মানে যে কোনো দুইটা পদের পার্থক্য সাধারণ অন্তর। আর এই ধারার n তম পদ, বুঝছো, মানে ধরো এটা প্রথম পদ, তাই না, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম যাতে যাতে n তম পদের যে সূত্রটা সেটা হচ্ছে এইটা, a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো n-তম পদটা এই সূত্রের মাধ্যমে পেয়ে যাব। আচ্ছা, সাপোজ ধরো এই 9 কততম পদ আছে দেখো তো, 1 2 3 4 5, পঞ্চম পদে আছে 9, তাই না? তাহলে এখানে n এর মান হবে কত? 5। তো দেখি তো আমরা পঞ্চম পদ এই ধারা থেকে 9 বের হয় কিনা। ধারার প্রথম পদ a সমান কত? 1। সাধারণ অন্তর d সমান আমরা কত দেখলাম? 2। আর n এর মান হচ্ছে 5। তো দেখি তো এই পঞ্চম পদ 9 বের হয় কিনা, সূত্রে বসাই আমরা। তাহলে a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এর মান হচ্ছে 1 প্লাস n এর মান 5-1 আর d এর মান হচ্ছে 2। 1 প্লাস, দেখো 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 2 দ্বারা গুণ করলে 8। তাহলে 8 আর 1 যোগ করলে হয়ে যাবে 9। বের হয়েছে আমাদের পঞ্চম পদ 9। ঠিক আছে, তাহলে n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এরপরে কি আছে? এরপরে আছে n সংখ্যক পদের যোগফল। তাহলে n সংখ্যক পদের যোগফল হচ্ছে সূত্র এটা। ধরো এখানে কটা? 1 2 3 4 5। ধরো এই 5টা পদের আমরা কি করব? যোগফল বের করব। তাহলে এখানে যোগফল সূত্রটা লিখি n/2 টয়েস a প্লাস n-1 ইন্টু ডি। n এখানে কত? পঞ্চম পদ, তাই না? তাহলে হচ্ছে 5/2। 2a, a হচ্ছে প্রথম পদ 1 প্লাস n-1 5-1 আর d হচ্ছে 2। তাহলে 5/2 ইন্টু 2 1 2 প্লাস 5 থেকে একবার দিলে 4, 4 দেব না 8। তাহলে 8 প্লাস 2 10। 5 ইন্টু 10 ডিভাইডেড বাই 2, 2 দ্বারা 10 ভাগ করলে 5, 5 5 25। তাহলে এই প্রথম 5টা পদের যোগফল হলো 25। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমান্তর ধারার সূত্র। এখন আমরা দেখব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কাকে বলে? যদি কোনো ধারার পরপর দুটি পদের ভাগফল সমান হয়, ঠিক আছে, তাহলে পরপর যে কোনো দুইটা পদের ভাগফল যদি সমান হয় তবে সেটা কি? গুণোত্তর ধারা। যেরকম ধরো এই দুইটা পদ, এই দুইটা পদ, এই দুইটা পদ। তাহলে দেখো 4/2
টু হচ্ছে 2। আবার দেখো 16/8 16/8 2। আবার দেখো তাহলে 64/32। তাহলে যে কোনো দুইটি পদের ভাগফল সমান হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে এরকম যদি হয় কোনো একটা ধারার পরপর দুটি পদের ভাগফল সমান হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সূত্রগুলো একটু দেখে নেই আমরা। প্রথম পদকে আমরা ধরছি এ, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত এটা যে ওই যে দুইটা যে কোনো দুটা পদের ভাগফল হচ্ছে সাধারণ অনুপাত, যেরকম এখানে 4/2 2, তাই না। তাহলে এখানে 2টা হচ্ছে সাধারণ অনুপাত আর এই 2টা হচ্ছে প্রথম পদ, ঠিক আছে। এখন দেখো এটা n-তম পদের সূত্র, a ইন্টু r⁴n-1। তাহলে n-তম পদের সূত্র কি, a ইন্টু r⁴n-। আচ্ছা, এটা n সংখ্যক পদের যোগফল। n সংখ্যক পদের যোগফলটা কি আছে, a ইন্টু r⁴n-1 ডিভাইডেড বাই r-1, ঠিক আছে। এটা তাহলে n সংখ্যক পদের যোগফলটা হচ্ছে a ইন্টু r⁴n-1 ডিভাইডেড বাই r-1। এটা কখন হবে, যখন r এর মানটা হবে 1-এর চাইতে বড়। কিন্তু r এর মান যদি 1-এর চাইতে ছোট হয় তখন কি হবে, এই r⁴n পরে চলে যাবে, এই -1টা সামনে চলে আসবে, তখন হবে a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r। যখন কত, r এর মানটা 1-এর চাইতে ছোট। 1-এর চাইতে ছোট মানে কি, হাফ হইতে পারে, ঠিক আছে, 1/3 হইতে পারে, এগুলো কি 1-এর চাইতে ছোট। আর 1-এর চাইতে বড়, r এর মান 1-এর চাইতে বড় মানে কত হতে পারে, 3/2, তাই না, 5/2, এগুলো কি 1-এর চাইতে বড়।